এই মণ্ডপে এলে আপনার গা ভারী হয়ে যেতেই পারে। গা ছমছম ভাব গোটা মণ্ডপ জুড়ে। ফালাকাটা ইউথ ক্লাবের থিমে এবার তাদেরই রাজত্ব। মণ্ডপ জুড়েই মিলছে তাদের দেখা। চতুর্থ বর্ষে ফালাকাটা ইউথ ক্লাবের আয়োজন জীবন্ত ভূত। কালীপুজোর আগে ভূত চতুর্দশী পালিত হয়। কালী মায়ের গলাতে দেখা যায় মুন্ডমালা। চতুর্থ বর্ষে এই ক্লাবের পুজোতে দেখা গিয়েছে কঙ্কাল ও লাইভ ভূতের স্ট্যাচু। ফালাকাটার মশাল পট্টিতে হয় এই পুজো। জীবন্ত ভূতের এই থিম দেখতে ভিড় জমিয়েছেন বিভিন্ন প্রান্তের মানুষ। আলোকসজ্জা রয়েছে চন্দননগরের। আলোকসজ্জাতেও দেখা গিয়েছে তাদেরই আনাগোনা। মণ্ডপ জুড়ে শুধু কালো আর লাল আলোর খেলা। শিশুদের পছন্দ হয়েছে এই থিম। কোষাধ্যক্ষ ঋষভ কুমার দে জানান, শিশু থেকে শুরু করে বড়রা সকলেই এই থিম দেখে ভীষণ খুশি। ভিড় তো এত যে সামলানো যাচ্ছে না, তবু আমরা চেষ্টা করছি সুষ্ঠু পুজো করার। আমরা এবছর ভেবেছিলাম আমরা কিছু একটা করব, মানে আমরা দর্শকদের দেখাবো একটা কোনো কিছু একদম ইউনিক এক্সট্রাঅর্ডিনারি টাইপের। সেই জন্য আমরা সব কমিটি, আমাদের যত ক্লাবের মেম্বাররা আছে সবাইকে নিয়ে আমরা মিটিং করে এবছর আমাদের যে কারিগরের সাথে কথা বলে আমরা একদম নতুনতম ইউনিক টাইপের প্যান্ডেল করেছি। দি স্পুকি টানেল, বাংলাতে বলতে গেলে উর্ফে ভুতুয়া গুফা। তো আমাদের ক্লাবের যত সদস্যরা আছে আমরা সবাই মিলে এটাই সিদ্ধান্ত নিয়েছি যে এবছর আমরা কালী পূজাতে কিছু একটা ইউনিক দেখাবো। তো সেই জন্য আজকে আমাদের 3 ডেজ রানিং, মনে হয় 3 ডেজ রানিং। আমরা ক্রাউড সামলাতে পারছি না, এত মানে কষ্ট করে যাই হোক, এখন মায়ের আগমন, মায়ের আশীর্বাদে আমরা এগিয়ে চলছি দর্শকদের ভালোবাসাতে। তো সামনের বছর এই ভালোবাসা নিয়ে আমরা আগামী অন্য একটা প্রস্তুতিতে যেতে চাচ্ছি। আমাদের মতো একটা নতুন ক্লাব যারা মাত্র 4 বছর ধরে পথ চলা শুরু করেছি, আমরা আপ্লুত এবং ফালাকাটা সব আপামর জেলাবাসী। আমাদের এখানে মাথাভাঙা, কুচবিহার, আলিপুর, জলপাইগুড়ি থেকে শুরু করে সুদূর শিলিগুড়ি পর্যন্ত লোক আমাদের এই পুজো মণ্ডপ দর্শন করতে আসছে। সবাই মিলে মিটিংয়ে বসে আমরা ক্লাব কমিটি ঠিক করি যে আমরা এবার ভৌতিক একটা টিম করবো। সেই থেকেই আমাদের যে শিল্পী এবারে পরিতোষ বর্মন, তার সাথে আমরা বসে আলোচনা করি। আমাদের সীমিত জায়গা, এই সীমিত জায়গার মধ্যেই আমরা ফুটিয়ে তুলতে পেরেছি।